আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পর আলম ভাইকে খুঁজে বের করছি। তো অনেক কষ্ট হয়েছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, শুনলাম আলম ভাই তার ভাতিজিকে বিয়ে করেছে, তাই এখানে আমাদের আসা। তো এখানে এসে পেয়ে গেলাম আমাদের সেই ভাইরাল আলম ভাইকে। তো এখন জানতে চাইবো কি কারণে বা কি উদ্দেশ্যে এই ভাতিজিকে বিয়ে করেছে, তাও আবার 8-9টা বিয়ে করে তারপর লাস্টে শেষ পর্যন্ত আমাদের এই ভাতিজিকে বিয়ে করেছে, তার নিজের ভাতিজিকে। আচ্ছা আলম ভাই, আপনার উদ্দেশ্যটা কি মূল জানতে পারি? জি, আমার উদ্দেশ্যটা কিছু না, মূলত ঘটনা হলো এই। আমি আগে তো ঘটনা হয়েছে যে ওই যে আমার পাশে বসা দেখতে পাচ্ছেন, মূলত আমার বাস্তি হয়, আপন বাস্তি। হ্যাঁ, আমার আপন বাস্তি। আচ্ছা। তো ওই আমাকে আরো আগে থেকে মানে মনে মনে ছোট থেকে মানে আমি লালন পালন আমি বড় করেছি। ও ছোট থেকেই আপনাদের মধ্যে রিলেশন ছিল? 5 থেকে 7 বছর হয়, তখন থেকেই মানে আমাকে গভীরভাবে মানে ভালোবাসে মন থেকে, কিন্তু সে প্রকাশ করতে পারে না। এখন যেহেতু সে সবকিছু বুঝে, সবকিছু বোঝার বয়স হয়েছে, হ্যাঁ, মানে স্বামী স্ত্রী কি আসলে মানে কি ভালোবাসা কি, কার সাথে কিভাবে কি করতে হয় সবকিছু যখন তো জানে, তখন সে আমাকে মুখ পেটে বলেই ফেললো যে চাচা দেখো, হ্যাঁ আমি তো তোমার কাছে ছোট থেকে বড় হয়েছি, আমার ভিতরে তো কোনো খুঁত নেই, দেখো একটা কথা বলবো কিন্তু অনেকদিন ধরে তোমাকে বলতে পারতেছি না, যদি কথাটা বলি তুমি রাগ করবো না তো? আর যদি রাগ করো কিছু করার নেই, যদি আমার কথাটা না শোনো সে ভবিষ্যতে আমার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। ও বুঝতে পারছি, অনেক আলোচনা হয়েছে এই বিষয়টা। বললাম যে কি বলো বাবা, যে তুমি হঠাৎ করে এমন কি বলতে চাও, কথা যদি না শুনি তখন আবার সমস্যা হবে, তোমার ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হয়ে যাবে? তা আমি বললাম যে ঠিক আছে কথাটা বলো শুনি। দেখো তুমি যদি আমাকে বিয়ে না করো, তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি কিন্তু ফাঁসি নেব, আমি কিন্তু আত্মহত্যা করব। ও বুঝতে পারছি। আমি বললাম তখন দেখো একটা মানুষের জীবন এভাবে হাতে ধরে নষ্ট করে দিব, সেটা তো ঠিক না। হ্যাঁ, আমিও তাকে অনেক মনে মনে ভালোবাসতাম, কিন্তু আমার কথাটা মানে আমার ভাতিজি বলে ফেললো, কারণ আমার ভাই কষ্ট করে বলতে হলো না। ভাই একটা কথা বলি শুনেন, আপনি যে একটা কাজ করছেন ভাই, আপনি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন ভাই, কিন্তু আমরা ওইখান থেকে দেখে আপনাকে দেখতে এসেছি যে আলম ভাই এত পরিমাণ ভাইরাল হয়েছে যে একদম বলার বাহিরে, তার ভাতিজিকে বিয়ে করেছে। আমরা তো পুরাই অবাক, এলাকার গ্রামবাসী কত কথা, নানান কথা বলতেছে। সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক আছে, ওরা মানুষের সমালোচনা নিয়ে মানে কোন জায়গায় কি করবে, ওরা কিভাবে ভিডিও ভাইরাল করবে, এই সেই নিয়ে ঝামেলা করে থাকে। ও আচ্ছা। আপনি কি চান যে আপনার বাস্তি মারা যাক? কোন সময়টা আপনি চাইবেন? না না, কখনোই না। আপনি কি চাইবেন যে আপনার বাস্তি আত্মহত্যা করুক 5 লোক না 20 কার? না না, কোন সময় চাইবেন না। তা আমিও চাই না যে আমার ভাতিজি সে 5 লোক কিংবা 20 কার সে আত্মহত্যা করুক, নিজের জীবনটা নষ্ট করে দেখ, সেটা আমি কখনো চাই নাই। বুঝতে পারছি বিষয়টা। কারণ ভাতিজি আমাকে ছাড়া কোনো কিছু বুঝে না, ভাতিজি আমাকে অনেক ভালোবাসে, আর ওকে আমি ছোট থেকে লালন পালন করেছি, বড় করেছি, যার কারণে অবশেষে আমি তাকে বিবাহ করতে বাধ্য। এখন একটা কথা হচ্ছে আমাদের, আপনি যে এর আগে আরো 7-8টা বিয়ে করেছেন, তারা কেমন আছে বা তাদেরকে আপনি কি রাখবেন নাকি ছেড়ে দিচ্ছেন, কি তাদের অবস্থা কি এখন বর্তমানে? তাদেরকে রাখবো না ছেড়ে দেবো সেটা বড় কথা নয়, তারা এক একজন এক এক দিকে আছে। ও আচ্ছা। এক একজনের মন যেভাবে চাইছে সেভাবে চলতেছে, তাদের ছেলে মেয়ে যেভাবে মন সেভাবে চলতেছে, সেটা আমার দেখার এখন বেশি একটা গুরুত্ব নয়। ও তারা কি আপনাকে গুরুত্ব দেয় না? না, এই বাস্তি আমাকে অনেক কেয়ার করে, অনেক মহব্বত করে। ওই বাস্তি আমার জীবনের সব, ঠিক আছে, ওই আমার জন্য যথেষ্ট। আমার এই বাকি জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই, আর হবেও না। প্রয়োজন হবে মনে হচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আপনারা তো দেখেছেন আমরা আলম ভাইয়ের কাছে এসেছি, তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী কিছু জানতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমরা আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।